হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে। জালেমের নাম ছিল কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, বারবার কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেছেন। নবীজি বলেন, কিফিল হলো এমন এক জালেম, বলে এমন কোনো পাপ নাই কিফিল করে নাই, এমন কোনো অন্যায় নাই কিফিল করে নাই। কিফিলের অন্যায়গুলোর মধ্যে একটা অন্যায়, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। সুদখোর ছিল, সুদখোর। সমাজে আছে নাকি সুদখোর? আরে মিয়া, ব্যাংকে কত বড় সুদ, বলে ঘরোয়া সুদ আরো বড় সুদ। কিফিল মানুষরা সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা মহিলা তার কাছে আসছে বিপদে পড়ে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। বলে যারা সুদি কারবারি করে এরা মানুষ বিপদে পড়লে কর্জ দেয় না। কেউ যদি সুদে চাইতে যায় মুঠ বইরা দিয়া দেয়, কিন্তু বিপদে পড়ে যদি 500 টাকা ধারও চায় তাও দেয় না। ওই মহিলা গিয়া বলে, কিফিল আমারে কিছু টাকা দাও, কর্জ দাও, ধার দাও, আমি বিপদে পড়েছি। কিফিল বলে, না, আমি কাউরে টাকা ধার দেই না, টাকা যদি লাগে সুদে নাও। মহিলা বলে, কিফিল সুদ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে তোমার কাছে সাহায্যের জন্য আসতাম নাকি। মহিলা বিধবা, চেহারা সুন্দর, সকল পাপে অভ্যস্ত কিফিল এবার মহিলাকে কুপ্রস্তাব দিয়ে বলে, মহিলা তোমাকে টাকা কর্জ দিতে পারি এই শর্তে, সুদ দিতে পারবা না অসুবিধা নাই, তবে আমার সাথে অমুক দিন গোপনে ব্যভিচারে লিপ্ত হবা। জালেম কিফিল সুযোগ মতো মহিলাকে জেনার প্রস্তাব দিল। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অনেক সময় দরিদ্রতার কারণে অনেকের চরিত্র ধ্বংস হয়ে যায়। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে অন্যায়ের সাথে জড়িত, পাপাচারে লিপ্ত। যদি একটু আমরা খোঁজ নেই দেখা যাবে এরা শখে পাপে জড়িয়েছে এমনটা নয়। অধিকাংশ মানুষের এই পাপে জড়ানোর অন্যতম কারণ হলো তার অভাব। এজন্য গভর্নমেন্টের কি দরকার ছিল? দরকার ছিল এই পাপে যারা লিপ্ত তারা তো অভাবের কারণে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? অথচ এরা কি চাচ্ছে? এরা চাচ্ছে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে এটাকে কর্ম হিসাবে বৈধতা দেওয়া। রাষ্ট্র যদি কোনো অন্যায় কাজকে বৈধতা দিয়ে এটাকে কোনো পেশা হিসাবে বৈধতা দেয় যে এটা বৈধ কাজ, বলেন তো, আল্লাহ না করুক কারো মেয়ে কারো ছেলে যদি ওই পাপাচারে লিপ্ত হয় আর মা বাবা যদি বাধা দেয়, ও গিয়ে মামলা দিবে গভর্নমেন্টের কাছে, দেখেন আমি রাষ্ট্রীয় আইন অনুযায়ী একটা বৈধ কাজ করতে চাচ্ছি, আমার বাবা বাধা দিচ্ছে, আমার মা বাধা দিচ্ছে, এদের নামে আমি মামলা করতে চাই। অথচ কি দরকার ছিল? এদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত কোটি কোটি নারী নয়, সংখ্যাটা যতই হোক না কেন, গভর্নমেন্ট যদি সদিচ্ছা করে তাহলে ওই পতিতালয়কে ভেঙে দিয়ে ওই জায়গায় ইন্ডাস্ট্রি বানিয়ে ওই নারীদের হালাল উপার্জনের ব্যবস্থা করতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু কাদেরকে খুশি করার জন্য উল্টা পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে আবার তাদেরকে ডেকে এনে মোটা অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এরা সমাজ থেকে অন্যায় দূর করতে চায় না, পাপাচার দূর করতে চায় না, এরা চায় এই পাপাচারকে সমাজে বৈধতা দিতে, ঠিক কিনা বলে? এখন আমরা যদি চুপ থাকি, কথা না বলি, প্রতিবাদ না করি, জেনা ব্যভিচার জমিনে বাড়বে, আল্লাহর আযাব গজব ত্বরান্বিত হবে। আর যখন আযাব আসবে কেউ বাঁচবে না। নবীজি আযাব সম্পৃক্ত লম্বা এক হাদিস, লাস্টে সাহাবায়ে কেরাম বলতেছে, যায় আমাদের মধ্যে নেককাররা থাকবে, এরপরেও ধ্বংস হয়ে যাব, এরপরেও ধ্বংস হয়ে যাব, নেককাররা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। বলে হ্যাঁ, যখন পাপের আধিক্যতা বাড়বে, পাপ বেড়ে যাবে, আল্লাহ যদি গোসা হয়ে যায়, যদি আযাব গজব দেয়, ওই সমাজের মুত্তাকি বান্দারাও ছাড় পাবে না। এই জন্য সাবধান, পাপাচারের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এইবার ওই মহিলা তার প্রয়োজনের কাছে হার মেনে গেল।
কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিন নির্ধারিত জায়গায় কিফিল হাজির। হাদিসের মধ্যে আসছে একেবারে জেনার নিকটবর্তী। মহিলা কান্না করে আর থরথর করে কাঁপে। কিফিল গেছে মজা করার জন্য আর মহিলা কান্না করে আর কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমাকে জোর করেছি নাকি, বাধ্য করেছি নাকি? কান্না করো কেন? মহিলা বলে, কিফিল কান্না করি আল্লাহর ভয়, আমি কোনোদিন এই পাপের সাথে লিপ্ত হই নাই, তবে আজকে কেন রাজি হয়েছো? বলে, আমার অভাব, আমার তো ভয় হয় যদি তোমার সাথে জেনা করার পরে মারা যাই, আল্লাহ তাআলার সামনে আমাকে একজন ব্যভিচারিণী হিসেবে উপস্থিত হওয়া লাগবে, আমি আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল এই কথাটা কিফিলের কান দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেল। কিফিল বলে, সত্যই তুমি আল্লাহর ভয়ে কান্না করো? বলে, হ্যাঁ। কোনোদিন এই পাপাচারে লিপ্ত হও নাই? বলে, না, হই নাই। এবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেছে। কিফিল উঠে গেছে, ওঠার সময় মহিলারে 60 দিরহাম কর্জ দিয়েছিল। বলে, মহিলা যাও, এটা তোমাকে সাদকা করে দিলাম, আর শুনে নাও, আজকে থেকে আমি আর কোনো পাপাচারে লিপ্ত হব না। খালেস তওবা করে কিফিল বাড়িতে চলে গেছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। কিফিল যে তাওবা করেছে, কিফিলের তাওবা যে কবুল হয়েছে, দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন যিনি তিনি কে। কিফিলের তাওবা কবুল হয়ে গেছে, কিফিল মারা গেছে। মানুষেরা আনন্দিত যে হায় এক জালেম মরছে, ভালো হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে, ভালো হয়েছে, মানুষেরা আনন্দিত। কিন্তু আল্লাহ তাআলা কিফিলের দরজায় লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে, তোমরা কিফিলকে পাপী বলো না, কিফিল জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিয়েছে। তাহলে একটা কথা, একটা চিন্তা, একটা মানুষের গতিপথ জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলে? হতে পারে হয়তো এই যুবক রাতের বেলা আল্লাহর কাছে খালেস তাওবা করেছে, আল্লাহ আমি আর আগামী দিন থেকে কোনো পাপে জড়াবো না, গোনাহ করব না, হায় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। দুনিয়ার কেউ শোনে নাই, কিন্তু শুনছে কে? খালেস তাওবা করেছে আল্লাহর জন্য, তাওবা কবুল। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে খালেস ভাবে তাওবা করলো সে কেমন যেন কোনো গুনাহই করে নাই, একেবারে নিষ্পাপ হয়ে যায়। ঘটনাক্রমে ওই ব্যক্তির জীবনের শেষ রাত যদি এটা শেষ রাত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমল নামায় গুনাহ মুক্ত হয়ে সে উপস্থিত হবে। এজন্য আমরা আমাদের রাতের এই হিসাবকে গুরুত্ব দিব, যে আমার আজকে দিনের ভালো কাজ কত, আজকে দিনের মন্দ কাজ কত। যদি অভ্যস্ত হই কি হবে? বলে, প্রথম দিনের হিসাবে দেখা যাবে গুনাহ বেশি সওয়াব কম, পরের দিন হয়তো হবে সমান সমান, এরপরের দিন দেখা যাবে গুনাহ কমছে সওয়াব বেড়েছে। ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এমন দিন সে অতিবাহিত করবে, রাতের বেলা হিসাব করতে যাবে, কবিরা গুনাহ বহুদূর, তার সগীরা গুনাহও খুঁজে পাবে না। কইতে পারেন সগীরা গুনাহ খুঁজে পাবো না হুজুর, এটা কোনো কথা কইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে, এক নামাজ থেকে আর এক নামাজ, যে ব্যক্তি ফজর পড়ছে, যখন সে জোহর পড়ে, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। নেককার আল্লাহর বান্দা, সে তো এশার নামাজ পড়ে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, সে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, গুনাহ করার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাইবে, গুনার হিসাব করবে। কবিরা গুনাহ সারাদিনে হয় নাই, সগীরা গুনাহও ওই যে এক নামাজের পরে আর এক নামাজ, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মূলত তার আমল নামায় ওই দিন সগীরা গুনাহগুলাও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে। সুবহান। এটাই তাকওয়ার জীবন, এটাই মুত্তাকি। তাহলে দুইটা পদ্ধতি আমরা জানছি কোরআন থেকে। এক নাম্বার পদ্ধতি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। দুই নাম্বার পদ্ধতি, তুমি আগামীর জন্য তথা পরকালের জন্য কি প্রেরণ করছো এটার ব্যাপারে একটু হিসাব করো, নজর দাও। এই দুইটা বিষয়ই থাক, আরও অনেকগুলো বিষয় আছে। তাহলে নবীজির উপদেশের দিকে আমরা ফিরে যাই।
নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নম্বরে বললেন, ইয়া আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? বলেন তো পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি আমি আপনি পাপ করি আল্লাহ দেখবে না? দেখবে? এমন জায়গা আছে দুনিয়ায়? হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছে, এর মধ্যে একটা উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য তোমার ওই কৃত পাপ, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, সেটা যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর তুমি যদি ওই সরিষা দানা পাপটা কোনো পাথরের মধ্যে করো, পাথর। এই আয়াতের তাফসিরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আসছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন পাথরের মধ্যে গিয়া কোনো পাপ করে, কেমন পাথর? বলে যেই পাথরের দরজা নাই, যেই পাথরের জানালা নাই। বলেন তো দরজা জানালা যদি না থাকে ঢোকা যাবে নাকি? ওই অসম্ভবকে সম্ভব করে কেউ যদি দরজা জানালা বিহীন কোনো পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? হযরত লোকমান বলেন, ফাতাকুন ফি সখরা, ওই সরিষা দানা পরিমাণ পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, ইয়াতি বিহাল্লাহ, ওই পাপ সহ তোমাকে যিনি হাজির করবেন তিনি কে? কারণ আল্লাহ শুধু পাপীকে হাজির করবে তা না, কিয়ামতের দিন আমার আপনার কৃত কর্মগুলাকেও আল্লাহ তাআলা হাজির করবে। তাহলে এই চিন্তা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে যে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, যাই করি না কেন, দুনিয়ার সব ফাঁকি দেওয়া সম্ভব, আহকামুল হাকিমিনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, এই চিন্তা যার মধ্যে সব সময় আছে, বলে তার জন্য গোনা করা কঠিন হবে। দোকানদার যদি হয়, ওজনে কম দেওয়া কঠিন হবে, সয়াবিনের সাথে পাম অয়েল মেশানো কঠিন হবে, 3 নম্বর মালকে 1 নম্বর বলে বিক্রয় করা কঠিন হবে, ঠিক কিনা বলেন? যেহেতু বণিক ভাইদের মাহফিল, জানার দরকার এই ব্যবসা এটা শুধু পয়সা উপার্জনের মাধ্যম নয়, এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার অন্যতম মাধ্যম। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, ব্যবসায়ীর জন্য এই 2টা গুণ দরকার। যদি ইমানদার হয়, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কাদের সাথে থাকবে? মা'আন নাবিয়িন, নবীদের সাথে থাকবে, সিদ্দীকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে তাদের অবস্থান হবে। তাহলে যারা ব্যবসা করে শুধুমাত্র ব্যবসার মাধ্যমে সম্পদ উপার্জনের মাধ্যম মনে করে ব্যবসাকে, এরা বোকা। অথচ যেমনভাবে জাগতিক সম্পদ উপার্জন করা যায় ব্যবসার মাধ্যমে, অনুরূপভাবে নবী রাসূলদের সাথী হওয়ার যোগ্যতাও অর্জন করা যায়। তবে সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করতে গেলে প্রাথমিক দিকে কিছুটা মুসিবত মনে হতে পারে, তবে এটা আল্লাহর পরীক্ষা। যদি ইস্তেকামাতের সাথে থাকা যায় যে আমার লাভ কম হোক, আমার পাশের ব্যবসায়ী ভেজাল করে বেশি লাভ করতেছে করুক, আমি নির্ভেজালভাবে আমানতদারিতার সাথে সত্যবাদিতার সাথে ব্যবসা করে লাভ করব কম, হ্যাঁ তার লাভ হবে কম, কিন্তু বরকত যিনি দিবেন তিনি কে? সে একদিন ধরা খাবে, 10 লাখ জরিমানা শেষ, আছে না নাই? উপার্জন করে কিন্তু ঘরে সিরিয়াল ধরে অসুস্থ থাকে, কিছুদিন বউ, কিছুদিন সন্তান, কিছুদিন নিজে, কিছুদিন মা,
ধারাবাহিকভাবে অসুস্থতা চলতেছে, আরেকজন সত্যবাদিতা আমানতদারিতার সাথে ব্যবসা করতেছে, লাভ কম হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিচ্ছে এবং এর মধ্যে বরকত দিচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য ব্যবসায়ী ভাইরা সত্যবাদিতা ও আমানতদারিতা এটাকেই বানাতে হবে ব্যবসার মূলধন। তাহলে ওই ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করবেন কে? আল্লাহ। তাহলে 3টা পয়েন্ট আমরা আলোচনা করলাম মুত্তাকি হওয়ার জন্য। যেখানেই থাকি না কেন চিন্তা থাকবে আমার মালিক আমাকে দেখতেছে। বলে এই চিন্তা যখন কারো মধ্যে ঢুকে যায় তার জন্য গুনার কাজ করা কঠিন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, তোমার দ্বারা যখন কোনো মন্দ কাজ হয়ে যাবে তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কেননা ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়, তবে মন্দ কাজটা যেমন মুছার জন্য ভালো কাজটা ওই পরিমাণের হতে হবে। এখন একজন করেছে কবিরা গুনাহ, আর একজন বান্দার হক নষ্ট করে ফেলছে। এখন ও যদি 1000 দানার তসবিহ একটা নিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন, বলেন তো বান্দার হক আদায় না করা পর্যন্ত তার তাওবা আল্লাহ কবুল করবে নাকি? তাহলে বান্দার হক যে নষ্ট করেছে আগে বান্দার হক আদায় করতে হবে, তাহলেই না তার তাওবা কবুল হবে, নাইলে তার তাওবা কবুল হবে না, তার গুনাহ মাফ হবে না। এই জন্য গুনাহ যেমন এই গুনাহ মোছার জন্য আমল তেমন। কবিরা গুনাহ যদি হয় খালেস তাওবা করতে হবে, বান্দার হক সম্পৃক্ত যদি হয় বান্দার হকগুলো আদায় করতে হবে, ছোট ছোট অন্যায় যদি হয় ওটাও মাফ চেয়ে নিতে হবে। কারণ দুনিয়াতে কেউ যদি কারো সাথে অসৎ আচরণ করে, একজন মুরব্বী তার সাথে আমার ভালো আচরণ করতে হবে, এটা তার হক। এখন আমি তার সাথে মন্দ আচরণ করলাম, তার কাছে আমি ক্ষমাও চাই নাই, তার কাছে মাফও চাই নাই, সে মাফও করে নাই, কি হবে তাইলে? নবীজি বলেন তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। যদি দুনিয়াতে কেউ কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো মাফ চেয়ে নাও, কারণ ওই বিষয়টার ফয়সালাও কিয়ামতের দিন যিনি করবেন তিনি কে? এজন্য যত ছোট মন্দ কাজ হোক আমরা মাফ চায়া নিব, যার সাথে হবে তার সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কোনো নেকের কাজকে ছোট মনে করবা না, কোনো গুনার কাজকেও ছোট মনে করবা না, কারণ হতে পারে ওই ছোট পাপের কারণে আল্লাহ শাস্তি দিতে পারে, আবার ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই কম বেশি জানি। একজন দুশ্চরিত্রা নারী, সে একটা পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, ভালো কাজ, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। আরেকজন মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাবারও দেয় না ছেড়েও দেয় না, বিড়ালটা মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে। এজন্য আমার আপনার দ্বারা যদি কবিরা গুনাহ হয়, তাহলে কবিরা গুনাহ মোছার ওষুধ হলো তাওবা। একজনের সাথে খারাপ আচরণ হয়েছে, তার কাছ থেকে ক্ষমা চাওয়া, এই ধরনের পাপ যেমন তার পাপ থেকে মুক্তি বা নাজাত বা তাওবার পদ্ধতি তেমন। এজন্য আমার আপনার দ্বারা যদি কখনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তাওবার ক্ষেত্রে কারো সাথে যদি খারাপ আচরণ হয়ে যায়, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা কখনো বিলম্ব করব না। হয়তো আজ রাতে আমার দ্বারা গুনাহ হয়েছে, আজ রাতে আমার দ্বারা কথার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, আগামী দিন ক্ষমা পাওয়ার সুযোগ পাবো কি পাবো না এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় উপদেশ দিলেন, ও আবু যর তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা, নেকের কাজ করবা, কেন? তামহুহা, ওই ভালো কাজ মন্দ কাজটাকে মিটায়া দেয়। 3 নাম্বার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করবা, মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সদাচার এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সদাচারী তো সে প্রকৃতপক্ষে যেই মানুষটা তার কাছে যেমন হক প্রাপ্য তেমনি হক আদায় যেই ব্যক্তি করে সেই ব্যক্তি মূলত সদাচারী। অনেকে আছে মুখ দিয়ে কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু মানুষের হক নষ্ট করে, বিভিন্ন পদ্ধতিতে মানুষকে কষ্ট দেয়। তার কথা খুব সুন্দর, মিষ্টি কথা, আবার অধিকাংশ সময় দুষ্টু লোকের কথা ভাষা এগুলো মিষ্টি হয় বেশি। দুনিয়ায় যত চিটিংবাজ আছে সব চিটিংবাজদের ভাষা দেখবেন খুব মধুর, খুব মায়াময়, মানুষেরকে খুব আকর্ষিত করে, আচরণ খুব সুন্দর। যেগুলো চিটিংবাজ, অধিকাংশ মানুষ আচরণের দিক দিয়ে খুব সুন্দর আচরণ করে, কিন্তু তার ভেতরে কি আছে এটা আমরা কেউ বুঝতে পারি না। তাহলে সদাচারীকে বলে মানুষের সব হক যে আদায় করে সে। আর মানুষের হক আদায় করা এটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো ব্যক্তি যদি মানুষের হক নষ্ট করে, সেটা আচরণগত দিক দিয়ে হোক, সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক, কেউ যদি মানুষের হক নষ্ট করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে। দুনিয়াতে কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, কিয়ামতে সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞাসা করেন, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে কে, মুফলিস কে হবে? সাহাবা একরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে নেক আমলের কোনো অভাব নাই, তাহাজ্জুদের অভাব নাই, তার দান সাদকার কোনো অভাব নাই, হজ উমরার অভাব নাই। এত পরিমাণ আমল সে দুনিয়ায় করবে, কিয়ামতের দিন পাহাড় সম পরিমাণ নেক নিয়ে সে উঠবে। সে মনে করবে আজকে আমার জান্নাতে যাওয়া কে ঠেকায়। কিন্তু আফসোস, ওই ব্যক্তি দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, কারো সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে, কারো উপরে জুলুম করার মাধ্যমে, কাউকে কথার মাধ্যমে, কাউকে হাতের মাধ্যমে। ক্ষমতাধর ছিল, প্রভাবশালী ছিল, নেক আমল করেছে, কিন্তু বান্দার হক নষ্ট করেছে। ওই লোকটা জান্নাতে যাওয়ার অনুমতি পাবার পূর্বে আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় যাদের উপরে সে জুলুম করেছে ওই মানুষগুলো আল্লাহর আদালতে ওই ব্যক্তির ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আল্লাহর কাছে বিচার প্রার্থনা করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরা যে অভিযোগ দিল সত্য? মিথ্যা বলার কোনো উপায় নাই। সে বলবে হ্যাঁ সত্য। আল্লাহ বলবে তাইলে হক আদায় করে দাও। দুনিয়ার লেনদেন, টাকা পয়সা, ডলার এগুলো দিয়ে হয়, কিয়ামতের দিনের লেনদেন হবে নেকি আর গোনা দিয়া। বলে যার কাছে নেকি সে ধনী, যার নেকি নাই সে গরিব। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া হলে সম্পদ যা নিয়েছি বহুগুণ প্রয়োজনে তাকে দিয়ে দিতাম। এবার বাদী বলবে, আল্লাহ আমার তো এখন সম্পদ দরকার নাই, আমার হক সে তার নেকির দ্বারা আদায় করে দি। হয়তো দুনিয়ায় নিছিল ৫,০০০ টাকা, ও এবার বলবে, আল্লাহ দুনিয়ার ওই ৫,০০০ টাকার যদি শোধ করতে হয় তাহলে ওই ৫টা হজের সওয়াব আমার দেওয়া লাগবে। কিছু করার আছে? কিছু করার নাই। দাবি অনুযায়ী দিতে হবে, হক আদায় করতে হবে। একের পর এক মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ নেক শেষ, কিচ্ছু নাই। লোকটা হতাশায় আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সব নেকি শেষ, এখনো তো অভিযোগকারীর সিরিয়াল লম্বা। অভিযোগকারীরা বলবে, আল্লাহ নেকি নাই তাতে কি, আমাদের গোনাগুলো নিয়ে আমাদের হালকা বানায়া দি। এতক্ষণ নেকি দিয়া হক আদায় করা লাগছে, এখন গোনা নিয়ে হক আদায় করতে হবে। পাহাড় পরিমাণ গোনার মালিক সে হয়ে যাবে।
নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নেক আমলের অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় সে মানুষের হক নষ্ট করত। এজন্য প্রকৃতপক্ষে সদাচরণকারী হলো সে যে মানুষের হক আদায় করে, যার সাথে যেমন হক তেমনটা সে আদায় করে। এই ব্যক্তি হলো সর্বোচ্চ সদাচরণকারী। মানুষের সাথে ভালো ব্যবহার, এটা উত্তম আখলাকের অন্যতম একটা অংশ। এই উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা অনেক বড় এক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, মেপে দেখা হবে না, ওজন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানে সবচাইতে ওজন হবে যে আমল, সেটার নাম হলো উত্তম চরিত্র। উত্তম আখলাক, উত্তম চরিত্র, এটা মিজানে সবচাইতে ওজনদার হবে। এজন্য একজন মানুষ সদাচরণকারী নয়, উত্তম ব্যবহারকারী নয়, সে মানুষের সাথে নরম ভাষায় কথা বলে না, সে রুক্ষভাষী, কর্কশভাষী, এই ধরনের মানুষ সদাচরণকারী হতে পারে না। এজন্য যেই মানুষটা আমার কাছে যেমন হক পাও না, আমি তাকে ওই হক দিব। একজন বড়, সে আমার কাছে কি পাও না? বলে সে আমার কাছে পাওনা হলো সম্মান। একজন ছোট, সে আমার কাছে কি পাওনা? বলে সে আমার কাছে পাওনা হলো স্নেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটর উপরে রহম করে না, ছোটকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, নবীজি বলেন সে আমার অন্তর্ভুক্ত বা সে আমার দলভুক্ত নয়। এজন্য বড় যে পরিচিত হোক অপরিচিত হোক, সে আমার কাছে সম্মান প্রাপ্য, আমি তাকে সম্মান করব। কিন্তু আফসোস, জামানা এমন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললে চলে, ঠিক কিনা বলেন? বড়কে সম্মান, এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমরাও ছোটদের স্নেহ করতে পারি না, করি না, আমাদের আচরণ খারাপ, করি না। আমাদের এক ওস্তাদ বলতেন, নবীজি এখানে আগে বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে রহম করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, বড়কে স্নেহ করে না। উনি ওনার ভাষায় বলতেন, বাস্তবতা হলো এই রকম, যেই বড় ছোটকে স্নেহ করে না, ওই বড়কেও ছোটরা সম্মান করে না। এজন্য আমাদের ছোটদের স্নেহ করা দরকার, ছোটদেরকে মহব্বত করা দরকার, তাহলে ওরাও বড়দেরকে সম্মান করবে, মহব্বত করবে। মা বাবার হক আছে, মা বাবার সাথে সদাচরণকারী কি? মা বাবার যেই হক ইসলাম নির্ধারণ করেছে, এই হক আদায় করা। মা বাবার সাথে সদাচরণ মানে ইসলাম মা বাবার যেই হকগুলো সাব্যস্ত করেছে, এই হকগুলো আদায় করা। ওই হক আদায় করে না, কিন্তু সে অনেক ইবাদত করে, সে বাস্তবিক অর্থে সদাচরণকারী হতে পারে নাই। স্ত্রীর সাথে হক আছে, এই হকগুলো যে আদায় করে, স্ত্রীর সাথে সদাচরণকারী, কিন্তু অনেক ইবাদত করে, তাহাজ্জুদের অভাব নাই, দান সাদকার অভাব নাই, কিন্তু স্ত্রীদের সাথে ভালো আচরণ করে না, বলে সে স্ত্রীদের সাথে সদাচরণকারী হতে পারে নাই। এজন্য একটা ব্যক্তি পরিপূর্ণভাবে তখনই সদাচরণকারী হয়, উত্তম আখলাকওয়ালা হয়, সদাচরণকারী তখনই হয় যখন সে মানুষের হকগুলো আদায় করে। আর মানুষের হক যদি আদায় না করে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাদেরকে ধরা পড়ে যাওয়া লাগবে। এজন্য সম্মানিত উপস্থিতি, উত্তম আখলাকের অন্যতম পাঠ হলো মানুষের হক আদায় করা। এজন্য দেখুন, ইসলামের যত বিধি বিধান, হুকুম আহকাম সম্মিলিতভাবে যত কিছু আছে, ঈমান থেকে নিয়ে যত কিছু আছে, সবগুলোকে শরীয়তে ইসলাম 5টি ভাগে বিভক্ত করেছে।
1 নাম্বার ইমান আকিদা, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার হলো আখলাক। এর মধ্যে ইমান আকিদা আর ইবাদত যদি এক পাশে রাখেন, বাকি যে 3টা বিষয় আছে, এই 3টা বিষয় মানুষের সাথে মানুষের পারস্পরিক লেনদেন, আদান প্রদান, সম্মান আর আচার আচরণের সাথে সম্পৃক্ত। এজন্য এই বিষয়গুলো যার ঠিক নাই, যার মুআমালাত ঠিক নাই, যার মুআশারাত ঠিক নাই, যার আখলাক ঠিক নাই, বাস্তবিক অর্থে এই মানুষগুলো পরিপূর্ণ মনুষ্যত্ব অর্জন করতে পারে না, ভালো মানুষ হতে পারে না। কারণ এই গুণগুলোই মূলত একটা মানুষকে বাস্তবে ভালো মানুষে পরিণত করে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বহির্প্রকাশ হলো 40 বছর বয়সে, কিন্তু এর আগে আমার আপনার নবীজি ওই জাহেল সমাজে মানুষের সাথে সদাচরণকারী হিসাবে আমার আপনার নবীজির প্রসিদ্ধি ছিল। আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছিল আল আমিন, আমার আপনার নবীজির উপাধি কাফেররা দিয়েছিল আস-সাদিক। তিনি মানুষের সাথে এতটা সদাচরণকারী ছিলেন, মানুষের সাথে মুআমালাতের ব্যাপারে এতটা সচেতন ছিলেন, যেই কাফেররা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে, ওই কাফেরদের আমানতের সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমার আপনার নবী মদিনার দিকে সফর শুরু করেন। তো আমরা সেই নবীর উম্মত, আমাদের আচার আচরণের অবস্থা কি? আমাদের আচার আচরণ তো আর একজন মুসলিম ভাইয়ের সাথে পর্যন্ত ভালো নয়। আমরা মনে করি ইবাদত যত বেশি করব আমি তত আল্লাহর কাছে প্রিয় হব। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলার অবস্থা পেশ করা হলো। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা এমন কোনো আমল নাই যে সে করে না, একটা নফলও সে ছেড়ে দেয় না। সে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক যত নামাজ আছে সব পড়ে, আইয়াম বিজের রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, দান সদকা করে। এক কথায় আমলের কোনো অভাব নাই। তবে একটা জিনিস, সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আর একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন মহিলা যেটা না করলেই নয়, শুধু সেটাই করে। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা যেগুলো না করলে পাপ হবে, গুনাহ হবে, শুধুমাত্র এগুলোই করে, আর তেমন ইবাদত করে না। কিন্তু তার প্রতিবেশীর সাথে সে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, প্রতিবেশীর হক আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, এই 2 মহিলার মধ্যে কোন মহিলা উত্তম? নবীজি ওই ইবাদত বেশি করে তার কথা বলেন নাই, বরং নবীজি বললেন, যেই মহিলা প্রতিবেশীর সাথে সদাচরণ করে ওই মহিলা হলো উত্তম মহিলা, ওই মহিলা উত্তম। তাহলে উত্তম নবীজির কাছে হওয়ার জন্য ইবাদত বেশি হয় নাই, বরং ভালো আচরণ, হক আদায় করার মাধ্যমে সে উত্তম মানুষ বলে বিবেচিত হয়েছে। এজন্য আমরাও আমাদের অপর মুসলমান ভাইয়ের সাথে ভালো আচরণ করব। আচরণ সবার সাথে ভালো, অমুসলিমদের সাথেও ভালো, খাস করে মুসলমানদের সাথে আমাদের আচরণ সর্বোচ্চ ভালো হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমানকে বলে যে যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান দ্বারা মুসলমান কষ্ট পায়, আমার হাত দ্বারা মুসলমান কষ্ট পায়, আমি ইবাদত করি অনেক, বলে আমি সদাচরণকারী হতে পারি নাই। একজন অমুসলিমও যদি আমার প্রতিবেশী হয়, তারও হক আছে না নাই? আছে। অমুসলিমদের সাথেও সদাচরণ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে জানতে চায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? একজন, 2 জনই আমার প্রতিবেশী, একজন ইহুদি আর একজন মুসলিম, কে বেশি হক পাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যিনি মুসলমান তিনি হকদার বেশি, এমন জবাব নবীজি দেন নাই।
নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। তাহলে একজন অমুসলিম সেও যদি আমার প্রতিবেশী হয়, একজন মুসলিম প্রতিবেশীর চাইতে সে যদি আমার বেশি নিকটে হয়, অমুসলিম হিসাবেও সে আমার কাছে ভালো আচরণ প্রাপ্য, এটা তার হক। ইসলাম এত সুন্দর সদালাপ সদাচরণ আমাদেরকে শিখিয়েছে, কিন্তু আফসোস, যেই ইসলাম এত সুন্দর আখলাকের শিক্ষা দিল, ভালো আচরণের শিক্ষা দিল, আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। আমরা কি করি? আমরা এক মুসলমান আর এক মুসলমানের বকা দেই। আমরা এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি করার জন্য যত ধরনের কাজ আছে করি। আমরা এক মুসলমান আর এক মুসলমানের গীবত করি। আমরা আর এক মুসলমান আর এক মুসলমানের দোষ না থাকলেও ওই দোষটা তার উপরে চাপায় দেই, অপবাদ দেই। অথচ একজন মুসলমানের জান, মাল, সম্মান, রক্ত সব আমার কাছে সম্মানের বস্তু থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আজকে এই সদাচরণ, এই উত্তম আখলাক, উত্তম চরিত্র আমাদের থেকে দূরে চলে গেছে। এজন্য আমরা আজকে এই মুসিবতের মধ্যে আছি, আমরা আর কষ্টের মধ্যে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ, যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, আফসোসের বিষয় সেই শিক্ষার উপরে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি নাই। যদি পারতাম তাহলে গোটা দুনিয়ার নেতৃত্ব আজকে মুসলমানদের হাতে থাকতো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি জীবনকে সুসজ্জিত করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া সেটা সম্ভব নয়। এজন্য সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা এই গুরুত্বপূর্ণ তিনটা উপদেশ, এটার মধ্যে তিন ধরনের হক নিহিত আছে। কয় ধরনের? জোরে গণ, আরো জোরে বলেন, কয় ধরনের? সাধারণত হক তিন ধরনের হয়। বলতে পারেন, হুজুর আমরা তো শুনেছি আল্লাহর হক আর বান্দার হক, আপনি আবার তিন ধরনের হকের কথা কেমনে বলেন? বলে, হ্যাঁ, এর মধ্যে একটা আছে 2 in 1। 1 নাম্বার আল্লাহর হক, 2 নাম্বার বান্দার নিজের উপরে নিজের হক, 3 নাম্বার মানুষের হক। এই তিনটা হকের কথা আল্লাহর নবী এখানে শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার আল্লাহর হক কি? বলে তারই ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। ইবাদত একমাত্র তারই করতে হবে, তার সাথে কারো শিরিক করা যাবে না, এটা আল্লাহর হক। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হয়, মুত্তাকি, সে যদি নেককারদের সঙ্গী হয়, সে যদি নিজের জীবনের আমলের হিসাব করে, সে যদি সর্বদা এই চিন্তা করে যে আমার রব আমাকে সর্বদা দেখতেছে, বলেন তো অন্যান্য আরও কিছু বিষয় আছে, সবগুলা থাকলো, এই তিনটা জিনিস কোনো ব্যক্তির ভিতরে যদি পরিপূর্ণ থাকে, ওই ব্যক্তি জীবন চলে গেলেও আল্লাহর হক নষ্ট করবে নাকি? জোরে বলেন, করবে? সে জীবন চলে যাবে, আল্লাহর হক নষ্ট করবে না। 2 নাম্বার বলে বান্দার নিজের উপরে নিজের হক কি? বলে নিজের উপরে বান্দা নিজেও জুলুম করে। আমরা অনেক সময় মনে করি একজন মানুষ মনে হয় আর একজনের উপরেই শুধু জুলুম করে। আসলে বিষয়টা এমন নয়। মানুষ যেমন অপর মানুষের উপরে জুলুম করে, অনুরূপভাবে মানুষ নিজে নিজের উপরে জুলুম করে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইছেন, আসমান জমিন সৃষ্টি থেকে মাস হইল 12টা। কয়টা? জোরে কন, আরো জোরে বলেন, কয়টা? আরে আমি এতক্ষণ ধরে কইতাছি, আমি চিল্লাই, আপনারা কন না কেন? ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাস কয়টা? এর মধ্যে 4টা মাস কি? আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত মাস। এই 4টি মাস সম্মানিত মাসে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ যে নির্দেশনা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত 4 মাসে আল্লাহর অন্যতম নির্দেশনা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সমূহের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম কইরো না। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজের উপরে জুলুম করা কি? তার মানে তুমি পাপাচারে লিপ্ত হইও না, গুনাহ করো না, পাপাচারে লিপ্ত হইও না। তার মানে
মানুষ যখন কোনো পাপ করে সে নিজের উপরে নিজে জুলুম করে। তাহলে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজের হক আদায় করে, মানে এই জুলুম থেকে সে নিজেকে নিবৃত করে, এই পাপ থেকে সে নিজেকে মুক্ত করে। নবীজির দ্বিতীয় নসিহাতের মধ্যে মানুষের নিজের উপরে নিজের হকের কথা নবীজি বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন যে ওই মাস সমূহতে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি ভালো কাজ করো, ভালো কাজ মন্দ কাজকে মিটায় দেয়। এখন আমি কবিরা গুনাহ করে ফেলছি, বলে আমার ভালো কাজ হলো তাওবা করা, ক্ষমা চাওয়া। কার কাছে? জোরে কম। তাহলে এই তাওবা করা, ক্ষমা চাওয়ার মাধ্যমে বান্দা নিজের হক আদায় করে। আর 3 নাম্বার, মানুষের হকগুলো আদায় করার মাধ্যমে মানুষের সাথে সদাচরণ, তথা যেই মানুষটা তার কাছে যেই ধরনের হক পাওনা সেই ধরনের হক আদায় করার মাধ্যমে সে গোটা মানব জাতির সাথে সদাচরণকারী হয়ে যায়। এই যে নবীজির সুন্দর 3টা নসিহাত, যে উপদেশ নসিহাত, এটা স্বয়ং কোরআনুল কারীমে করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। নিজে তো ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। কেন? কারণ এই ওয়াজের মধ্যে, উপদেশের মধ্যে মুমিনদের জন্য কল্যাণ আছে। বলে কল্যাণ কখন হবে? শুধু আমরা এই যে কথাগুলো শুনলাম, শুনলেই হবে এমনটা নয়। পরিপূর্ণ কল্যাণ লাভ করা যাবে কখন? বলে যখন আমরা এই উপদেশগুলোর আলোকে আমরা আমল করব। ঠিক কিনা কর? উপদেশগুলোর আলোকে যদি আমরা আমল করি তাহলে ওই যে আল্লাহ তাআলার যেই ঘোষণা, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি বারবার উপদেশ দেন, বারবার নসিহত করেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই উপদেশ, ওয়াজ এটা মুমিনদের জন্য উপকারী। এই ওয়াজের উপকার তখনই আমরা পরিপূর্ণ পাব যখন আমরা এই কথাগুলোর উপরে আমল করব। ঠিক কিনা বলেন? কথাগুলোর উপরে আমল করলে উপকৃত হব। হাদিসটা কি পাঠ করেছিলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রোতারে ওয়াজ করছে। শ্রোতার নাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন। শ্রোতার নাম কি? জোরে বলেন। কি ওয়াজ করছে? হে আবু যর, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? জোরে বলেন কাকে? 2 নাম্বার, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, হতেই পারে, মন্দ কাজ হওয়ার পরে ওর পরে স্থির থাকা এটা ভুল। মন্দ কাজ হবে মানুষের দ্বারা, এটা স্বাভাবিক, তবে মন্দ কাজের উপরে স্থির না থেকে তাওবা করা, এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় তুমি নেকের কাজ করবা। 3 নাম্বার, মানুষের সাথে সদাচরণ করবা। এর দ্বারা উদ্দেশ্য, যেই মানুষটা তোমার কাছে যেই ধরনের হক পাও না, তুমি আচরণের ক্ষেত্রে হোক, অর্থনৈতিকভাবে হোক, ওই মানুষের ওই হকগুলো আদায় করবা। এই 3টা উপদেশ আমরা আমাদের জীবনের সাথে বাস্তবে পরিণত করতে করতে কারা তৈরি আছি? হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীজির এই সুন্দর 3টি উপদেশের আলোকে জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।